বাবাজি, আজ থেকে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম। আমার খুব আদরের মেয়ে, ও ছোট, একটু বুঝিয়ে সুঝিয়ে নিও, তাহলেই সংসার করতে পারবে। ওকে কখনো কষ্ট দিও না বাবা। আচ্ছা আচ্ছা, শুধু 50,000 টাকাই দিলেন? আমার পাওনা 10 লক্ষ টাকা, মার্সিডিজ গাড়ি, মঙ্গল গ্রহে বাড়ি, এগুলো যত তাড়াতাড়ি দিবেন ততই আপনার মেয়ে সুখে থাকবে। এগুলোই আপনার মেয়েকে সুখে রাখবে। আপনি তো জানেনই আপনার অনেক অর্থ সম্পদ আছে বলেই আমি আপনার নাবালক মেয়েকে বিয়ে করলাম, যদিও দেখতে একটু সুন্দরী। তাছাড়া আমার মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে কখনোই আপনার নাবালক মেয়েকে বিয়ে করতো না। এসব এসব তুমি কি বলতেছো বাবা? যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার পাওনা বুঝিয়ে দিব, শুধু মঙ্গল গ্রহের বাড়িটা একটু সময় লাগবে। কত কইরা কইছিলাম আমার এই ছোট মায়েরারে বিয়া না দিতে, কে শুনে কার কথা? আমার এই ছোট মায়েরা কি পারবো অন্যের ঘরে সংসার করে খাইতে? কেন কান্নু? কেন কানলে আমার মেকআপ নষ্ট হয়ে যাইব না? আমি যে পার্লার থেকে কতগুলো টাকা দিয়ে সাইজাইছি, শ্বশুর বাড়ি যায় দেখামু না? ছাইরা দাও মা, আমি তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাবো। তাহলে আমার তাড়াতাড়ি চলো, অনেক সময় হয়ে গেল। মা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার আব্বুর নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? ও, তুমি তাহলে ডান ধরে গেছো, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে মা, যাও। এত বড় তুমি কি করো? ডাকি শোনো না যে ইয়ার পড়বো ভাই, এইটুকু জমি ছাড়া আমার কিছুই নাই, তাই নিয়ে রেখেছি। তো আসতে গেলে সুন্দর একটা মায়া দেখলাম, শুনলাম বাড়িটি বুঝি তোমার। তা কোন ক্লাসে পড়ে? হ, আল্লাহ দিয়েছে, শুনছো নাকি 7 ক্লাসে পড়ে। তোমার কি মান সম্মানের ডর ভর নাই? অত সুন্দর মায়া ঘরে থুয়া তুমি কেমনে খেতে যাও? ভাই আছে নাকি ভালো ছেলে, আমার একটু বাঁচাও। আছে আছে, আমার কাছে সাহুরে সাওয়ার আছে। তাই কি চাকরি করে? শুনছি ঢাকা শহরে রিক্সার গ্যারেজে বড় একটা চাকরি করে, অনেক টাকা বেতন পায়। এই সাল হাত ছাড়া করান যাইতো না। ভাই তাহলে আমার একটু বাঁচাও, কন্যার চিন্তায় রাইতে আমার ঘুম হয় না। তাহলে দেওয়া হয় কিছু খরচপাতি, এমনি এমনি তো আর হয় না। এখন আমি টাকাই করে, তাহলে এই খেতের লাভটা নিয়ে যাই। আচ্ছা নাও, একটু তাড়াতাড়ি করো। তাহলে আগামী শুক্রবারে ছেলের মায়েরে আর ছেলের বাপেরে নিয়ে আসবো, কিছু ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন করো, সেটা আমি দেখো না। আচ্ছা, আগামী শুক্রবার করে রাখো তুমি ভাই। আয়শার যে কথায় কথায় ববিতাই, তাইলে আপনার হাতে লাঠি কেন? লাঠি আনছি, বাড়িতে মামু আমি দে আইতে কইছি। বাড়ি মাইকে কি করবেন? বাড়ি বেচা ফেলামু। বাড়ি বেচলে থাকবেন কই? আমার যে নেই নাই ও নেই নাই, তুই তোর মাইয়ারে নিয়ে বাপের বাড়ি যাবি না? আব্বু আব্বু তোমার স্যার আমি কেমনে ঘুমামু? কিরে ওরে কি জানলার মালা নাই কবা নাকি নাকি? এত হৃদয় বিতারক কথাবার্তা কয়। আপনি এগুলা কি কন? কেউ কি কারো বাপ দাদার জমি ভিটা বেচে? আমি বেচি, দরকার করলে বেচন যায়। আপনি এত টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে মানুষ কি করে? টাকা দিয়ে কি করে? টাকা দিয়ে আমি কাপড় যে অটো কিনবো। এটা তুমি কি পেতেছো বাবা? অটো কিনবা কে? অটো তো ভাড়া পাওয়া যায়। সেই দিন আপনার এত বেজ্জতি করলাম, আপনি আবার আইছেন? 20,000 টাকার কথা কইছিল না? হ আনছেন। আনছি, বাছরটা বেচা দিছি, এই লও। ভালো লাগলো আব্বাজান। কোন এখন কি করবেন কোন? তুমি আর আমার মেয়েরে মায়েরও না বাবা। আহারে কি ডায়লগ, চোখের পানি ধরে রাখতে পারলাম না। যান গা আব্বাজান, বাড়ি যান। বাক্সটা পেয়েছে, সুন্দর করে গরুটা বেছেন গা, কারণ আমার আর 80,000 টাকা লাগবো। আর যাওয়ার আগে ওরা খাইয়া যাবেন। আপনার মেয়ে অনেক মজা করে আলু ভর্তা করছে। আরে যে আলু বাজার সদাই যা কিছু দেখতেছেন
বাড়িতে বাড়িতে একটু কাজ ছিল। ও আচ্ছা, এই যাও তো লিজাকে ডেকে নিয়ে এসো তো। জি স্যার। কি ব্যাপার জমির ভাই, আপনার দিনকাল কেমন চলছে? ভালো আছেন তো? আল্লাহর রহমতে ভালোই, গরিব মানুষ। তাছাড়া ওই যুদ্ধের সময় হানাদাররা আমার বাড়ি ঘাসা পুড়িয়ে দেওয়াতে আমি আর উঠা দাঁড়াতে পারি না। যুদ্ধের কথা মনে পড়লে এখনো গাওটা শিউরে ওঠে। স্যার লিজাকে নিয়ে এসেছি। আচ্ছা, তুমি এখন যাও। ভাই ভাই চল ভাই, আমি কানে চোখে দেখতে না স্কুলে এসে বলে তুই বাড়ি চল খালি আজকে দেখ কি করবি। লিজা, তোমার আব্বু এসেছে, তুমি তোমার আব্বুর সাথে বাড়ি যাও। স্যার আমরা যাব না। কেন বাড়ি যাও না? স্যার আজকে আমি স্কুল বলে আমার আব্বু আমার ভাই নিয়ে বিয়ে দেখবো। আর সেই দিন আপনি বললেন যে বাল্য বিবাহ ভালো না, মেয়েদের মৃত্যু ঝুঁকি রাখেন, তাহলে আপনি আমাকে বাঁচান স্যার। কি ব্যাপার জমির ভাই, আপনাকে আমি ভালো ভাবছিলাম, আর তাছাড়া আপনি আপনার মেয়ের ক্ষতি করতে চাচ্ছেন কেন? আমি গরিব মানুষ, আমার তো পড়ানাকে দেখি পড়ানাকে করে আমার টাকা পয়সা সব শেষ করে ফেলাইল। আর তাছাড়া এলাকা ভালো না, রাস্তাঘাট ভালো না, কখন কি যে হয়ে যায় আমি তো আর বলতে পারতেছি না। তাছাড়া আমি এটা বিয়ে দিলে আমি বাঁচি। আপনার কথা শেষ, এখন আমি বলছি। লিজা, তুমি এখন যাও। আপনি যদি আপনার মেয়েকে আবারও বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। প্রয়োজনে আপনাকে আমি পুলিশে দিতে বাধ্য হবো, বুঝতে পারছেন? এখন যান আমার অফিস থেকে। সস্তা যাইতেছি, কি বড় মাস্টার হয়ে গেছে। আমার মেয়েরে আমি বিয়ে দিতে পারবো না। আমি না ছোটবেলায় বিয়ে করলাম, তাতে কি হলো? দেশে কি আইন আইলো, নিজের মেয়েকে নিজেই বিয়ে দিতে পারছি না। সংসার আমি আর পারি না, নে ভাত খা। মা প্রতিদিন এই ডাল ভাত আমার খাইতে ভালো লাগে না, আমার গোস্ত দাবার দাও। একদিকে ফুলাফুলের হাওকাও, আবার 7 দিনের একদিন বাজার। ওই বেটারে কিছু কইলেই কয় তার বাপের বাড়ি চইলা যা। পোলাহান দুইটা যদি না থাকতো, 2 চোখ যেদিকে যাইতো চইলা যাইতাম। কি হয়েছে? তার শাল থেকে বাঁচাই পসিবল। আমার আব্বুরে ছাইরা দেন। শোনে, তোমার আব্বুকে তো বড় স্যারের চাকরি করে পারবে, তার কাছেই যাও। হাবিলদার, তাদেরকে বড় স্যারের কাছে নিয়ে যাও। পুলিশ আপা আমার জামাইরা ছাইরা দেন। কিরে তুই শুবি না? আমার নাম পারু, আমার বাড়ি আলোতে, আমার সবাই পারু কয়। হ্যাঁ, তখন মতো যদি পড়ালেখা করতাম তাহলে আমিও পুলিশ অফিসার হতে পারতাম। ছোটকালে বিয়ে বসে তো আজ আমার এই অবস্থা। আমার জামাইরা ধরে নিয়ে এসে তারা ছাইরা দেয়। কিন্তু বললে তো ছেড়ে দেওয়া যায় না। আমার হাত তো তাহলে কাছে বাধা। যেহেতু তুই আমার বাল্যকালের বান্ধবী, আমার সামর্থ্য অনুযায়ী তোকে আমি সাহায্য করার চেষ্টা করবো। আন্টি আন্টি আমার আব্বুরে ছাইরা দেন। এটা কি তোর মেয়ে? আচ্ছা, তোদেরকে দেখে মনে হচ্ছে তোর কিছু খাসনি, তাই না? এটা টাকা রাখ, কিছু কিনে খাস, আর আমি সঠিক করে তোর ফোন দেবো। টাকার দরকার নাই, তুই আমার জামাইরা ছাইরা দে, তাইলেই হবো। পাঁচ ঘন্টা করিস না বোন, এটা আইনগত কাজ। আমি সব ঠিক করে তোর খবর দেবানি। আচ্ছা। এখন বাড়ি যা, নিজের শরীরে যত্ন নিস। ঘুমাইয়া হাঁটার পারলাম না, রাতের বেলা নাটক করস। নাটক বন্ধ কর, ঘুমা করতেছি। মা তোমার কি হয়েছে, তুমি আমার কাছে কেন? আমার পেটে খুব ব্যথা করতেছে রে মা, আমার একটু পানি খাওয়া। একটু যে শরবত যে খামো, তাও ঘরে এক ফুটা চিনিও নাই। দাঁড়াও নিয়ে আসতেছি। ওই তোর মায়ের একটু পানি দে। খাও। মা কেমন লাগতেছে? আমার একেবারে ভাল লাগতেছে না রে মা, আমি আর বাঁচুম না রে মা, আমারে হাসপাতালে নিয়ে যা। আব্বু আব্বু মারে হাসপাতালে নিয়ে চলো। এই করে নাটকের জ্বালায় একটু শান্তি করে ঘুমাইবার পারলাম না। নাটক বন্ধ কর, আমি কি একটু ঘুমাবো? সকাল হইতে না হইতে আবার ভ্যান যেতে হইব। আর নানারে ফোন দে। নাও না ফোন দাও। আব্বাজান, আপনার মাইয়া রাত দুপুরে নাটক শুরু করছে। পেটে নাকি ব্যথা করতেছে, হাসপাতালে না কোনে যাইবো, আইসা নিয়া যান। কি হয়েছে আমার মেয়ের? তুমি আমার মেয়েটারে কি মাইরা ফেলাইছো নাকি? আপনার মেয়ের মায়ের ফেলাইছি মানে? নেন আপনার মায়ের সাথে কথা কন, এই যন্ত্রণা আর ভাল লাগে না। আব্বু, আমারে যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো। তুই কোনো চিন্তা করিস